ভাগ্যে না থাকলে ভাতের থালার মাছটাও কিন্তু তোমার পেটে যেতে পারবে না। হ্যাঁ, ঠিক এমনই ঘটনা ঘটে গেল আজ আমার সাথে। হাসি খুশি নিয়ে কিন্তু আমি রান্নার কাজটা শুরু করেছিলাম, শেষে আমাকে রান্না করতে হয়েছিল কাঁদতে কাঁদতে। তোমাদের জীবনেও কি ঘটেছিল এমন কোনো ঘটনা যা আজ ঘটে গেল আমার সাথে? হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো। যদি ভালো না থেকে অবশ্যই ভালো থাকার চেষ্টা করো। সকলকে নমস্কার জানিয়ে আমার জীবনে আরেকটি দিন তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। এই দিনে ঘটে গেল আমার সাথে এমন এক ঘটনা যা দিয়ে আমি শিক্ষা পেলাম যে তুমি যতই পরিশ্রম করে থাকো না কেন, ভাগ্যে যদি তোমার না থাকে সেই জিনিসটা তুমি কখনোই পাবি না। আর সবচেয়ে শক্তিশালী হলো সেই সময় কখন হাসি তো কখন আবার কাঁদি। নতুন কিছু নেই, সকালে উঠে সেই একই ধরনের কাজ। তো যাই হোক, আমাদের তো সকালে শুরুটা হয় সেই চা দিয়ে। চা পান করার পর লেগে পড়েছি কিন্তু আমি সেই বিনা বেতনের চাকরির ডিউটিতে। বর্তমানে আমার এমন হয়েছে রান্নাঘরের কাজ যেন শেষই হয় না, যেহেতু রয়েছে আমার ছোট বাচ্চা। একটা কিছু বানিয়ে খাওয়ানোর পর আবার মনে মনে ভাবি এরপরে আমি কি খাওয়াবো তাদেরকে। যাই হোক, রান্নার মধ্যে আজকে ছিল আলু ভাজা, পটল ভাজা, সাথে তো আগেই দেখিয়ে দিলাম যে ডাল সিদ্ধ করব কাঁচা লঙ্কা দিয়ে। ডাল আবার না, তার সাথে হচ্ছে পাঁপড়। সাথে সাথে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, দুপক্ষের কথা না শুনে এক পক্ষকে কখনোই বিশ্বাস করতে নেই। এটা সবসময় মাথায় রাখা উচিত। মানুষ তোমাকে কোনো দিনও সম্পূর্ণ ঘটনা শোনাবে না, গল্পের সেই অংশেই শোনাবে যে অংশে সে নির্দোষ ও বাকিরা অপরাধী। কথা বলতে বলতে এদিকে আমার রান্না হয়ে গেল পুরো কমপ্লিট, অন্যদিকে ঘর গোছানো কাজ তো রয়েছে। কি আমার ছেলে মেয়ে দুজনকেই মিলে একটা খেলা খেললাম। এখান থেকে যে শিক্ষাটা পেলাম তাদেরকেই বলতে চাই, যাদের ছেলে সন্তান নেই আর মনে দুঃখ নিয়ে বসে থাকে তাদেরকেই বলতে চাই, আরে ভাই, কন্যা সন্তানকে খুবই ভালোভাবে মানুষ করুন, দেখবে ছেলের থেকে দামি হয়ে উঠবে। তো যাই হোক, কি হয়েছিল বলি সম্পূর্ণ খুলে। আমি হচ্ছে একটু ট্রাই করছিলাম, মানে এমনি ছিলাম। এই যে আমার পুচু সোনা খাচ্ছে খুবই আরাম করে, কিন্তু মাগু সোনার কান্না চোখে জল চলে এসেছে। আমাকে অনেকটা ভালোবাসে না, আমাকে অনেকটা ভালোবাসে আমার মাটা। আমার মাটা অনেকটা ভালোবাসে আমাকে, না? তোমাকে লাগলো না বেটা? এই যে আমার মস্তান খাচ্ছে, এই যে আমার মস্তান খাচ্ছে। এটা একদম সত্যি যে ছেলে মেয়েরাই কিন্তু মা বাবাকে বেশি ভালোবাসে। কি হয়েছিল আগে সেটা বলি, যে হঠাৎ আমার মাথায় লাগলো, তাই আমি চোখ বন্ধ করে চুপচাপ করে শুয়েছিলাম। মানে তাদের দুজনকে দেখছিলাম কে আমার কাছে আগে ছুটে আসে। আগর হাতেও ছিল কিন্তু একটা ম্যাঙ্গো জুস, সেটা ফেলে দৌড়ে এসেছিল আমার পাশে। রান্না করতে করতে যখন আমাকে উঠাতে পারেনি তখন একদম পুরো ভেঙে পড়ে। অন্যদিকে আমার পুচু সোনা বেশ একদম মজা করে খাচ্ছে। তারপর যখন আমি চোখ খুললাম রাগ হয়ে চলে গেল দূরে। তারপর সেটাই হচ্ছে ক্যাপচার করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। এখন আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যারা কন্যা সন্তানকে বোঝা বলে মনে করে। বাচ্চারা খেতে না পারলে সেই খাবার গুলো কে কে খাও অবশ্যই বলবে কিন্তু কমেন্ট করে। এইদিকে চলে আসলো কুলফি। এই গরমে খেতে কিন্তু দারুণ লাগে। গরম পড়েছে না, এই গরমের মধ্যে শুধু ঠান্ডা ঠান্ডা জিনিসগুলো খাওয়ার ইচ্ছে করে। অন্যদিকে বরমশাই নিয়ে আসলো কিন্তু তরমুজ, সাথে আমিও কিছু খাবার নিয়ে আসতে বলেছিলাম, তাই নিয়ে আসলো গরম গরম কিন্তু খুরমা। তোমরা যে কি বলো সেটা কিন্তু আমি জানি না। তো যাই হোক, খেতে কিন্তু দারুণ ছিল। এদিকে প্রায় সন্ধ্যার দিকে আমাকে ফোন করলো, এসেছে নাকি আমার পার্সেল বাইরে দাঁড়িয়ে রয়েছে, তাই চলে গেলাম ছুটে সেটা রিসিভ করতে। অন্যদিকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি ভাত। তো চলো তোমাদের সাথে এটাও শেয়ার করব যে প্যাকের ভিতরে আছেটা কি। এসো থেকে কিন্তু অনেক কিছুই কিনেছি, তবে এই জিনিসটা আমি প্রথমবার করলাম অর্ডার, তবে কিন্তু বেশ ভালোই এসেছে। ব্ল্যাক কালারের একটা ব্যাগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট করে। তো যাই হোক, চলে গেলাম রাত্রের রান্নাঘরে। শ্বশুর মশাই নিয়ে এসেছিলেন বাজার থেকে মাছ, আর বড়ই স্বাদ করে খাবো বলে করেছিলাম রান্না। কিন্তু এমন কিছু ঘটে যাবে আমার সাথে কখনোই করতে পারিনি যে আমি কল্পনা। রান্নার সাথে সাথে যত কিছু প্যাকেটের জিনিস ছিল সবকিছু কিন্তু ভরে নিচ্ছে আমি বয়ামে। আর এইদিকে আমার রান্না পুরো কমপ্লিট। রান্না করে সবাইকে খাইয়ে যখন আমি ভাত নিয়ে খেতে বসবো, ঠিক তখনই কিন্তু একটা আরশোলা এসে মাছে পড়ে যায়। এই হচ্ছে পুরো তরকারিটাই নষ্ট হয়ে যায়। এত স্বাদ করে রান্না করেছিলাম আমি, এত সবকিছু, কিন্তু শেষে দেখা আমার পেটে যায়নি ভাত, থাকতে হয়েছিল আমাকে ভাত না খেয়ে সারা রাত। তো যাই হোক, মনে দুঃখ করে কোনো লাভ নেই। আর সেই কান্নাটা ছিল কিন্তু পেঁয়াজ কাটার কান্না, কারণ পেঁয়াজ আমি খুব কমে কাটি, কারণ কেটে দিত আমার শাশুড়ি মা। তো যাই হোক, এইদিকে বরমশাই রাত্রেবেলা ঘরে ঢুকে করছে বাচ্চাদের নিয়ে খেলা। রাত্রেবেলা ঘুমানোর আগে বাচ্চাদের নিয়ে হয়ে গেল কিন্তু কিছু ড্রাই ফ্রুটস খাওয়ার পাল্লা। খেজুর কাজু কিশমিশ তো ছিল আগে থেকে, আজকে অ্যাড হয়েছে বাদাম। তো এটাই ছিল আজকে ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আমি নিচ্ছি এখান থেকে বিদায়। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। আর একটা লাইক আর কমেন্ট কিন্তু চাই।